এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। পরম করুণাময়ের কৃপাতে আপনাদের আশীর্বাদ দেওয়া ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছেন একটা স্ক্রিনশটের, উইথড্রল সাকসেসের স্ক্রিনশটের, সেটা সত্য কি না। তো সতর্কবার্তা সবার জন্য। তারপরে কিন্তু মোহাম্মদ নাজ্জাল স্যারের টুইটারে গুরুত্বপূর্ণ পোস্ট, তো শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট করছি। প্রথমেই আমি দেখতে পাচ্ছি সকাল থেকে অনেকেই স্ক্রিনশট পাঠাচ্ছেন এবং তারা জানতে চাইছেন এটা সত্য কিনা। স্ক্রিনশটটা হচ্ছে উইথড্রল অ্যামাউন্ট সাকসেসফুলি ক্রেডিটেড টু অ্যাকাউন্ট। তো এই যে কংগ্রাচুলেশন যে স্ক্রিনশটটা পাঠানো হচ্ছে যারা উইথড্রল প্রসেস করেছিলেন তার সাকসেসের, এটা কিন্তু বর্তমান সময়ের না। এটা এই জন্যই ফেক বলা হচ্ছে, এটা বর্তমান সময়ের না। আমাদের মহান নেতা মিস্টার অ্যাশের লাস্ট আপডেট অনুযায়ী আমাদের উইথড্রল প্রসেসটাকে কিন্তু বন্ধ রাখা হয়েছে। আমাদের এটাকে রিওপেন করা হলে অবশ্যই করে কিন্তু আমরা আমাদের মিস্টার অ্যাশের কাছ থেকে জানতে পারবো। না হলে তিনি কিন্তু কর্পোরেট ওয়েতে ও ফাউন্ডার ব্যাক অফিস ও ইএসএ পপ আপ এখানে কিন্তু আপডেট দেবে। তো কি হয়েছে, যারা একদম প্রথম দিকে ক্রিপ্টো থ্রু উইথড্রল করেছিল তাদের অনেকেরই কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরে কিন্তু তাদের কিন্তু এগুলো সাকসেস হয়েছিল। সেই স্ক্রিনশট এবং সাকসেস হওয়ার সাথে সাথে রেজিস্টার্ড মেইল আইডি বা অল্টারনেটিভ মেইল আইডিতে কিন্তু তাদের কোম্পানি থেকে উইথড্রলটা সাকসেস হওয়ার যে মেইলটা এসেছিল সেই মেইলের স্ক্রিনশট কিন্তু প্রচার করা হচ্ছে বিভিন্ন গ্রুপে, যেখানে কিন্তু দেখবেন কাটিং করে দেওয়া আছে, কত ডেটে সমস্ত কিছু নেই, কাটিং করে দেওয়া আছে। এটা আসলে মানুষের মধ্যে বিভ্রান্তি, কনফিউশন করার জন্য কিছু মানুষ করছে। তো সুতরাং করে আপনারা কেউ কিন্তু এই ধরনের স্ক্রিনশট কোনো গ্রুপে শেয়ার করবেন না। এটা কিন্তু আগের বর্তমান সময়ের না। অপেক্ষা করুন কোম্পানি আপডেটের জন্য। কোম্পানির কাছে সোর্স অফ ইনফরমেশন সবার জন্য সমান, কারোর জন্য আলাদা না। তো কোম্পানি অবশ্যই করে আমাদের উইথড্রল প্রসেসটা যেটাকে আপাতত হোল্ড করে রাখা আছে সেটাকে রিওপেন হলে আমরা জানতে পারবো। তো অনেকেই অলরেডি এটাকে শেয়ার করে ফেলেছেন, তারা ডিলিট করে দেবেন, কারণ এর ফলে সবাই বিভ্রান্তির শিকার হচ্ছে। এরপর আমরা চলে যাব মোহাম্মদ নাজ্জাল স্যারের টুইটারে পোস্ট নিয়ে। মোহাম্মদ নাজ্জাল স্যার কিন্তু আজকে থেকে দুদিন আগেও একটা ভিডিও পোস্ট করেছিল। আসলে সেটা ছিল কিন্তু অফিসিয়াল আরটিএ, দুবাইয়ের অফিসিয়াল আরটিএর যে টুইটার পেজ আছে সেখানে যে ভিডিও পোস্ট করা হয়েছিল সেটা তিনি ট্যাগ করেছিলেন। আজকেও তিনি কিন্তু ট্যাগ করেছেন আরটিএর আরও একটা ভিডিও, যেটা আরটিএর পেজে পোস্ট করা হয়েছে। আরটিএ হচ্ছে রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি দুবাইয়ের। তারা কি বিষয়ে পোস্ট করেছে অলরেডি আমরা জানি যে দুবাইয়ে কিন্তু বিগত 2 থেকে 3 দিন প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হচ্ছে এবং কিন্তু বন্যায় কবলিত হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরটিএর একটা ভিডিও 2 দিন আগে মোহাম্মদ নাজ্জাল স্যার পোস্ট করেছিলেন। আমাদের অনপ্যাসিভ মেট্রো স্টেশনের ছবিও এখানে আমরা লক্ষ্য করছি এবং সেখানে একটা লেখাও আছে আরটিএর পেজে। ভিডিওটার সাথে সাথে তারা একটা লেখাও পোস্ট করেছে। 2 দিন আগে যে ভিডিওটা পোস্ট করা হয়েছিল তার কিছু স্ক্রিন আপনাদের জন্য পিকচার আপনাদের সামনে আমি তুলে ধরেছি। সেখানে লেখা ছিল যে আরটিএ হ্যাশট্যাগ দুবাইয়ের সমস্ত বাসিন্দা এবং দর্শনার্থীদের জন্য কিন্তু একটি নির্বিঘ্ন এবং নিরাপদ পরিবহন অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিষেবাগুলিতে সহজ অ্যাক্সেস নিশ্চিত করার জন্য তারা সমস্ত প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করে। তো ইওর কমফোর্টস ম্যাটার, অর্থাৎ হচ্ছে আরটিএ যে সংস্থাটা আছে রোড অ্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি, তারা কিন্তু এই বন্যা কবলিত যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দুবাইয়ের যারা স্থানীয় আছে এবং যারা পর্যটক আছে তারা যেন কোনো বাধা বিপত্তি বা কোনো সমস্যা ছাড়া নিরাপদ পরিবহন অভিজ্ঞতা নিশ্চিত করে, তার জন্য কিন্তু তারা প্রতিশ্রুতিবদ্ধ। তারা পরিষেবাগুলোতে অ্যাক্সেস এবং সহজ করার জন্য কিন্তু
নিরন্তর নিরলসভাবে কিন্তু এই সংস্থাটা বা এই সংস্থার যারা স্বেচ্ছাসেবী আছে তারা কিন্তু কাজ করে চলেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আরও একটা ভিডিও পোস্ট করা হয়েছে, এটাও কিন্তু বেসিক্যালি আরটিএর যে আমাদের টুইটার বা অফিসিয়াল এক্সের যে পেজটা আছে সেখানকার ভিডিও কিন্তু ট্যাগ করেছেন আমাদের মোহাম্মদ নাজ্জাল স্যার। এখানেও আমরা দেখতে পাচ্ছি অনপ্যাসি মেট্রো স্টেশনের যারা কর্মচারী বা যারা এখানে যাত্রী আছে তাদেরকে আরটিএ কি সুবিধা প্রদান করছে। এখানে বলা হচ্ছে গত 2 দিনে দুবাই এবং আমাদের আরব আমিরাতে যে প্রবাহিত হয়েছে একটা ব্যতিক্রমধর্মী ওয়েদার, এই চ্যালেঞ্জগুলো পরিচালনা করার জন্য #আরটিএ কিন্তু নিরন্তর প্রচেষ্টার অংশ হিসাবে আবহাওয়া পরিস্থিতি দ্বারা প্রবাহিত, অর্থাৎ যে বর্তমান যে এখানে ভারী বৃষ্টি বা বন্যা কবলিত মানুষগুলো এই যে ওয়েদারের শিকার হয়ে মেট্রো স্টেশনগুলির যারা কর্মচারী আছে এবং যাত্রীদেরকে কিন্তু এখানে পানীয় অর্থাৎ জল বা পানি এগুলো প্রদান করা হচ্ছে, খাবার প্রদান করা হচ্ছে এবং তারই সাথে সাথে তারা কিন্তু যাত্রীদের ধৈর্য এবং তাদের এই পরিস্থিতি সম্পর্কে নিজেরা অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা তৈরি করার জন্য তাদেরকে প্রশংসা জানিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা 2 দিন ধরে জানি যে আমাদের দুবাইয়ের মেট্রো স্টেশন পুরো দুবাইয়ে আমরা শুনেছি যে বন্যা কবলিত এবং ভারী বৃষ্টি হচ্ছে। তো অবশ্যই আমরা আমাদের এন্ড থেকে সবার জন্য দোয়া করব যারা এই পরিস্থিতির শিকার, তারা যেন এই পরিস্থিতিতে পজিটিভ মেন্টালিটি রাখার মাধ্যমে এই পরিস্থিতি কাটিয়ে ওঠে, খুব জলদি যেন এই পরিস্থিতি ঠিক হয়ে যায়, সৃষ্টিকর্তার কাছে এই কামনা করি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দুবাইয়ের যে রোড অ্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি আছে তারা কি সুন্দর করে খুব সুন্দরভাবে কিন্তু এরা এই পরিস্থিতি কিন্তু ট্যাকেল করছে। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।